ছয় দফা দাবিগুলো আমি শুধু আপনাদের কাছে সংক্ষিপ্ত আকারে বলতে চাই। সেটা হলো এই যে গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং প্রথা চালুর যে প্রত্যাশা আমাদের ছিল, আমরা বলেছি রেশনিং প্রথা চালু করতে হবে এবং বাজেটে এর জন্য বরাদ্দ রাখতে হবে। এটা আমরা এই দাবির পক্ষে আমরা দীর্ঘদিন থেকে কথা বলে আসছিলাম, আমরা দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছিলাম, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীও আশ্বাস দিয়েছিলেন, সংশ্লিষ্ট অনেকেই আশ্বাস দিয়েছিলেন, কিন্তু এটা এখন পর্যন্ত বাস্তবায়ন হয় নাই বিদায় এবং বাজেটও কোনো প্রভিশন রাখে না বিদায় আমরা আগামীতে ঈদের পরে কর্মসূচি দিতে বাধ্য হব। দ্বিতীয়, আপনারা জানেন যে ঈদের আগেই অনেক কারখানায় বেতন, বোনাস, বকেয়া ইত্যাদি দেয় না। তা আমরা দাবি জানাচ্ছি ঈদের আগেই যেন সকলের বেতন, বোনাস এবং বকেয়া বেতন যেন পরিশোধ করে। এরপরে আমরা বলেছি যে সকল কারখানায় এখনো মজুরি কমিশনের রোয়েদাদ বা মজুরি ঘোষিত মজুরি বাস্তবায়ন করা হয় নাই, সেই সকল কারখানায় যেন অনতিবিলম্বে নিম্নতম মজুরি বাস্তবায়ন করে সেটা আমরা বলেছি। আমরা বলেছি যে আপনারা জানেন শ্রম আইনে অনেকগুলা গ্রে ল আছে, কালো আইন আছে। আমরা বলেছি এগুলা সংশোধন করে শ্রমিক বান্ধব শ্রম আইন প্রণয়ন করে এবং পূর্ণাঙ্গ শ্রম আইন যেন বাস্তবায়ন করে সেই জন্য আমরা দাবি জানিয়েছি। আমরা বলেছি, যেটা আপনারাও জানেন, যে বঙ্গবন্ধু স্বাধীনের পরেই ঘোষণা দিয়েছিলেন যে প্রত্যেক শিল্প অঞ্চলে একটা করে হাসপাতাল এবং ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য স্কুল প্রতিষ্ঠা করবে এবং সেই লক্ষ্যে আপনারা জানেন তখনই বঙ্গবন্ধু জীবিত থাকতে তিনি অনেক এলাকায় সেটা করেছিলেন, যেমন তেজগাঁয় মনুমিয়া হাই স্কুল, তেজগাঁয় হসপিটাল, তারপরে কোটনাইল হসপিটাল, স্কুল, এরকম অনেক জায়গায় তিনি করেছেন। কিন্তু আমরা এখন দাবি জানিয়েছি যে সেই বঙ্গবন্ধুর সেই ঘোষণা অনুযায়ী প্রত্যেকটা শিল্প অঞ্চলে আমাদের গার্মেন্টস শ্রমিকদের জন্য হাসপাতাল করতে হবে এবং তাদের ছেলে মেয়েদের লেখাপড়া করার জন্য শিক্ষা গ্রহণ করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান বা স্কুল প্রতিষ্ঠা করতে হবে। এরপরে আরেকটা দাবি, যেটা আপনারা জানেন, যে গত মজুরি আন্দোলনে আমাদের অনেক শ্রমিক নিহত হয়েছে এবং অনেক শ্রমিকের নামে মামলা করা হয়েছে। আমরা এই নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য, পুনর্বাসন করার জন্য দাবি জানিয়েছি এবং যে সকল শ্রমিকের বিরুদ্ধে বা শ্রমিক নেতার বিরুদ্ধে মামলা রুজু করা আছে সেই সকল মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছি। প্রিয় সাংবাদিক ভাইরা, বোনেরা, আপনারা আশা করি আমাদের এই দাবিগুলো যে কোনোভাবেই হোক আমরা এগুলো আদায়ের জন্য দৃঢ় প্রতিজ্ঞ এবং আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন। আমাদের এই 6 দফা দাবি মানার জন্য আমরা সরকার সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। এই দাবি আমরা আলোচনার মাধ্যমে আবারও বলছি সরকার এবং সংশ্লিষ্ট সকলে যেন মেনে নেন, সেজন্য আমরা তাদের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। তবে এই দাবি যদি না মানা হয়, ঈদের পরে আইবিসির পক্ষ থেকে আমরা কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব। আল্লাহ হাফেজ। উনি আমাদেরকে আশ্বাস করেছিলেন যে এই রেশনিং ব্যবস্থার বিষয়টা উনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে এটার একটা পদক্ষেপ দিবেন। তো আমরা সেই আশায় আমরা আছি যে নিশ্চয়ই উনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ আলোচনা করে যাতে এই গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থাটা অন্তত এই বাজেটে বরাদ্দ থাকে এবং ব্যবস্থা না হয়, এই পদক্ষেপ উনি গ্রহণ করবেন।